হ্যালো ভিউয়ার্স, টিকটকের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমত আমি যে টিপসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো টিকটকের ক্যাটাগরি। টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। টিকটকে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে সেই ভিডিও ফরিতে যায় না। আমরা অনেকেই বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকি টিকটকে। একসাথে ফানি, গেমিং আরও বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমরা আপলোড করে থাকি। এর ফলে আমাদের ভিডিও ভাইরাল হয় না, কিন্তু আমাদের যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এক ক্যাটাগরির ভিডিও আমরা আপলোড করলে আমাদের ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ ফানি ভিডিও করলে আপনি শুধু ফানি ভিডিওই টিকটকে আপলোড করবেন। সো দেখবেন যারা টিকটকের বড় বড় টিকটকার, তারা টিকটকের যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে তারা টিকটকে ভিডিও আপলোড করে থাকে। সো টিকটকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকটকের এই ক্যাটাগরি। আপনি অবশ্যই টিকটকের যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আপনি ফানি ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকলে আপনি ফানি ক্যাটাগরি নিয়েই কাজ করেন। যদি গেমিং করে থাকেন সেই গেমিং ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন, এবং ট্রাভেল ভিডিও করে থাকলে আপনি শুধু সেই ট্রাভেল জাতীয় ভিডিওগুলো আপলোড করেন। সো বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে ভিডিওতে লাইক, ভিউ এবং ফরিতে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সো আপনি সবসময় যে কোনো একটি ক্যাটাগরি নিয়েই টিকটকে কাজ করবেন, তাহলে অবশ্যই আইডি খুব দ্রুত ভাইরাল এবং আইডি বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো দ্বিতীয়ত টিকটক আপলোডিং সময়। টিকটক একটি নির্দিষ্ট সময় টিকটকে আপলোড করলে সেই ভিডিওটি ভাইরাল যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা অনেকেই জানি না টিকটক ভিডিও কোন সময় আপলোড করলে সেই ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এই স্টেপে আপনাদের সেই সঠিক সময়টি দেখাই দেব কোন সময় ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হয়। দিনে 3 টাইম ভিডিও আপলোড দিলে সেই ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফার্স্ট টাইম আমরা সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা ভিডিও আপলোড করব, এবং 2টা থেকে 3টার মধ্যে আরেকটা ভিডিও আপলোড করব, এবং সর্বশেষ 5টা থেকে 6টার মধ্যে আরেকটা ভিডিও আপলোড দিব। প্রতিদিন 3 টাইম ভিডিও আপলোড দিলে ভিডিওতে লাইক এবং ভিউর পরিমাণ বেশি হয় এবং ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তৃতীয়ত যে টিপসটি হলো সেটি হলো টিকটকে সর্বোচ্চ কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা। টিকটকে সবসময় হাই কোয়ালিটির ভিডিও আপলোড করে সেই সব ভিডিওতে লাইক এবং ভিউ বেশি আসে এবং এইসব ভিডিও ফরিতে যায় বেশি। সো আমরা সবসময় চেষ্টা করব টিকটকে কোয়ালিটিফুল অর্থাৎ হাই কোয়ালিটিফুল ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। টিকটকের আর একটি গুরুত্বপূর্ণ টিপস হলো টিকটকে ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করা। যেমন কিছু ভাইরাল হ্যাশট্যাগ হচ্ছে ফরইউ, ফরিফেস, ভাইরাল টিকটক, টিকটক বাংলাদেশ। এইসব হ্যাশট্যাগ ব্যবহার করে টিকটক ভিডিও আপলোড করলে টিকটক ভিডিওতে ভিউ এবং লাইকের পরিমাণ বেশি আসে। হ্যাশট্যাগের পাশাপাশি মেনশন দেওয়া, ট্যাগ পিপলে বড় বড় টিকটকারদেরকে ট্যাগ দেওয়া, এবং হাই কোয়ালিটি নামে অপশন চালু করে ভিডিও আপলোড করা। অর্থাৎ এইসব পলিসি মেনে টিকটক ভিডিও আপলোড করলে সেই সব ভিডিওতে লাইক, ভিউ এবং ফরিতে যাওয়ার 100% সম্ভাবনা থাকে। আমার ডিসক্রিপশন বক্সে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দেওয়া আছে, আপনারা এসব কপি করে ভিডিওতে ব্যবহার করতে পারেন। এবং এর পাশাপাশি হ্যাশট্যাগ সম্পর্কিত, মেনশন সম্পর্কিত এবং কিভাবে ট্যাগ করতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। টিকটকের আরেকটি অন্যতম টিপস হলো ছোট ইউজারদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করা। বড় ইউজাররা অন্যের ভিডিওতে লাইক এবং কমেন্ট খুবই কম করে, সেহেতু ছোট ইউজাররা প্রত্যেকের ভিডিওতে লাইক এবং কমেন্ট করে, এবং ছোট ইউজাররাই অনেক বেশি সাপোর্ট করে। সেজন্য ছোট ইউজারদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ ছোট ইউজারদের সাপোর্ট ছাড়া কখনোই ভিডিও ভাইরাল হয় না এবং আইডিও বড় হওয়ার সম্ভাবনা থাকে না। টিকটকের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো ভাইরাল সাউন্ড। টিকটকে বর্তমান সময়ে যেসব ট্রেন্ডিং সাউন্ড চলে সেই সব সাউন্ড দিয়ে টিকটক ভিডিও তৈরি করা। সো ভাইরাল সাউন্ড দিয়ে টিকটক ভিডিও আপলোড করলে সেই সব ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। টিকটকে ভাইরাল সাউন্ড সবচেয়ে বেশি ভাইরাল হয়, আর ভাইরাল সাউন্ড দিয়েই টিকটক ভিডিও আপলোড করলে সেই সব ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো যে সময় যে ভাইরাল সাউন্ড চলে সেই সাউন্ড দিয়েই টিকটক ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো টিকটকে এই ভাইরাল সাউন্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও ভাইরাল করার জন্য। সো ভাইরাল সাউন্ডের পাশাপাশি ক্যাপকাট দিয়ে যে টেমপ্লেট ভিডিওগুলো তৈরি হয়, সো ক্যাপকাটের সেই টেমপ্লেট ভিডিওগুলো তৈরি করে টিকটকে পোস্ট করলে সেই ভিডিওগুলো ফরিতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো টিকটকের যে সময় যে ট্রেন্ডিংগুলো চলে সেই সব ট্রেন্ডিংগুলো দিয়েই ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল বেশি হয়।
সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।